আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভাবছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করেছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আমাদের গাছগুলার কি অবস্থা দেখতে চলে আসলাম, আর আপনাদের সাথেও শেয়ার করছি শীতের পরে আমাদের গাছগুলার কি অবস্থা। বারান্দার লবিতে চলে আসলাম, আর কিছু গাছপালা নতুন লাগিয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চলে এসেছি। আর আমাদের বারান্দাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বারান্দাটা কত বড়, কি সুবিধা, সব কিছুই আপনাদেরকে একটু দেখাবো। আজকে দিনের মাঝখানে আমি একটু বাহিরেও গিয়েছিলাম। বাহির থেকে এসে বিকাল 4:30 বেজে গিয়েছিল। তাড়াহুড়া করে এসে কি ইফতারি বানিয়ে খেলাম। আজকে কি ইফতার করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের মেহেদি গাছটা। আপনাদেরকে তো আগেও দেখিয়েছিলাম মেহেদি গাছ। তো মেহেদি গাছের পাতা অনেকগুলাই ঝরে গিয়েছিল, আর এখন নতুন পাতা গজিয়েছে, আর বৃষ্টি হলে তো আরও বেশি গজাবে। এই হচ্ছে আমাদের পুঁইশাক গাছ। পুঁইশাক গাছটাতে বিচি দিয়ে দিয়েছে, এখন বিচিগুলা শুকিয়ে নিব লাগানোর জন্য। আমাদের বারান্দাতে অনেকগুলা পুদিনা পাতার গাছ আছে। এই পুদিনা পাতার গাছ থেকে আমরা কিছু পাতা তুলে ইফতারির টাইমে মুড়ি মাখাতে দেই, অনেক ভালো লাগে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা। এই তো গেল আমাদের লবির যে গাছপালা আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে হচ্ছে আমাদের থানকুনি পাতাটা। থানকুনি পাতাটা অনেক দিন আগের। এই যে আমাদের বারান্দায় চলে আসলাম। বারান্দার দুই কর্নার এরকম দুইটা গাছ লাগিয়েছে ওর বাবা। তো এই গাছগুলো দেখতেও ভালো লাগে। আর গাছ লাগানোর জন্য কোদাল কিনে নিয়ে আসছে। মাটিগুলো নাড়াচাড়া করতে কোদাল লাগে। আর এই যে একটা সেনি দিয়েও মাটির কাজ করতে হয়। মাটির কাজ করতে গেলে, কৃষি কাজ করতে গেলে তো এগুলা লাগেই। তো আমি একটা পাতাবাহার লাগিয়েছি। এদিকে পাতাবাহারটা অনেক ভালো লাগে, বৃষ্টি হলে আরো বেশি সুন্দর হয়ে যাবে। তো আজকে আমাদের বারান্দাটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। বারান্দাটা মোটামুটি অনেক বড়, অনেকগুলা কাপড়ই নাড়া যায়। তা গাছগুলা তেমন লাগানো হয় না, যেহেতু লবি আছে, লবিতেই অনেক গাছ। তো বারান্দাটা দেখতে কিরকম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের পুরো বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে আসছি আমাদের লাউ গাছটা দেখানোর জন্য। এই যে আমাদের লাউ গাছটা এই অবস্থা। এখন হচ্ছে দুপুর 2টা বাজে। তো বাহিরে চলে যাচ্ছি। বাহির থেকে এসে আমি কি ইফতার বানিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো বাহির থেকে চলে এসেছি, আর বুটগুলা আমি ভোর রাতে ভিজিয়েছিলাম সেহরি খাওয়ার পর। আর আলুগুলো এখনই কেটে নিয়েছি। এখন আলুটা সাথে দিয়ে দিব, যেহেতু বুটগুলা সিদ্ধ করতেই হবে। তো আলুগুলা ভর্তার জন্য আর বুটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম একসাথে। 4:30টার দিকে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমগুলা নামিয়ে নিলাম ডিপ থেকে। তার ফাঁকে চলে গিয়েছিলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে বাচ্চাদের জন্য গ্রিল বানাবো, এই জন্য মুরগির মাংস ভিজিয়ে নিলাম। এখান থেকে আমি একটা মুরগির পিস নিয়ে নিব, আর চুলায় আজকে গ্রিলটা বানাবো। গ্রিল বানানোর জন্য আমি একটা মুরগির কোয়ার্টার পিস নিয়ে নিলাম। মুরগির গ্রিলটা বানানোর জন্য আমি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এখানে বুঝে দিতে হবে। এখানে যেহেতু সস দিব, সসের লবণ থাকে। এখানে আমি সয়া সস দিব, টমেটো সস দিব, আর কাবাব মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো।
সব মশলা দেওয়ার পর মাংসটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিব। আপনারা চাইলে হাতে সময় থাকলে অনেকক্ষণ রাখতে পারেন। 1 ঘন্টার মতো রাখলে মশলাটা ভালোভাবে মাংসর ভিতরে ঢুকে যায়। তো আমি 10 থেকে 15 মিনিট সময় রেখেছিলাম, কারণ আমার হাতে সময় ছিল না। তো ফ্রাই করতে চলে আসলাম। মাংসটা ফ্রাই করার জন্য অল্প কিছুটা তেল দিয়ে দিলাম প্যানে। এখন মাংসটাকে প্যানের মধ্যে দিয়ে দিব। চুলায় গ্রিল বানাতে হলে চুলার আঁচটা থাকবে একদম লো আছে। প্রথম 10 মিনিট একটু মিডিয়াম আছে আমি রান্না করেছি, তারপর আগুনটাকে একদম লো আছে করে দিয়েছি। আর যে মশলাটা রয়ে গেছে প্লেটে, এই মশলাটা আবারও গ্রিলটা উল্টানোর পর মশলাটাও আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রিলটা হয়ে যাচ্ছে। তো গ্রিলটাকে আমি আবারও মশলা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে করে গ্রিলটা বানাতে হবে, আর তেলটাও একদম শুকিয়ে যাচ্ছে। মুরগির গ্রিলটা হয়ে গেছে, এখন টেবিলে দিয়ে দিলাম। আর ভাজা পোড়াও করে নিয়েছি অফ ক্যামেরায়, ফালুদা বানিয়েছি আর ফ্রুটসও কেটে নিয়েছি। এদিকে বুটটা ভাজি করেছি, আমটা কেটে নিয়েছি, আর আনারস কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি। এদিকে মেয়ে শরবত বানাবে, শরবতটাও রেডি করে দিয়েছি। সময়ও বেশি নেই। এই তো আজকের ইফতার আয়োজন। আজকের ইফতার এইগুলো দিয়েই করা হবে, তাড়াহুড়া করে এত কিছু বানাতেও পারি নাই। তো আজকে ছোটোখাটো আয়োজন আমাদের ইফতার আয়োজন। আমাদের ইফতার আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রতিদিনই অন্য অন্য আইটেম দিয়ে ইফতার শেষ করে তারপর মুড়িটা মাখাই। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে তারপর খেতে আস্তে আস্তে খেতে অনেক ভালো লাগে, সেই জন্য মুড়ি মাখাটা পরেই খাওয়া হয়। মুড়ি মাখা খেয়ে শেষ করে চলে গিয়েছিলাম হাঁটতে। হাঁটতে যেয়ে কিছু ঈদের বাজার করে নিয়ে আসলাম। তো ঈদের বাজার কি করে নিয়ে আসছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে তরমুজ নিয়ে আসলাম, আর গামছা নিয়ে আসলাম, কিছু চাল নিয়ে আসলাম, কিছু আটা নিয়ে আসলাম, কিছু পোলার চাল লাগতো, পোলার চালও নিয়ে আসলাম। এগুলো রোজার বাজার না, ঈদের বাজার। তা ঈদের বাজার মোটামুটি হয়ে গেছে, যেগুলা আটা চাল লাগবে সেগুলো নিয়ে আসছি। দেখতে দেখতে তো রমজান চলেই যাচ্ছে, 8-9টা চলে গেল, ঈদও চলে আসবে। ঈদের জন্য কিছু বাজার নিয়ে আসলাম, এখন থেকে শুরু না করলে শেষ হবে না, ঈদও চলে আসবে। তো এদিকে পোলার চাল নিয়ে আসছি, আটা নিয়ে আসছি, আর চালের প্যাকেট নিয়ে আসছি নাজির শাল। তা এই তো এই দিয়ে ঈদের বাজারটা হয়ে গেল, চালের বাজারটা হয়ে গেল, একটা একটা করে কমিয়ে নিলাম। তো এখন চাল আটা সবগুলাকে সুন্দর মতো করে গুছিয়ে নিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।